আপনি ক্লাস শেষ করলে এখানে স্টপ রেকর্ডিংয়ের মধ্যে ক্লিক করবেন, তাহলে শেষ হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, শেষ হয়ে যাবে। আচ্ছা, বুঝছি আমি এগুলো পারি, আমি অন অফ করতে পারি। তাহলে যুক্তবর্ণ দিয়ে আমি এই শব্দ গঠন করলাম কয়টা? ছয় ছ, মদিনা ছয়টা, দন্তিয়া নয়টা, দন্তিয়া নয় ন, ময় ম, দন্তিয়া ছয়ত। তাইলে কয়টা গেল? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এবার তোমাদের যুক্তবর্ণ সম্পর্কে একটা ধারণা হয়েছে। বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো ছাড়াও তোমরা আরও বাইরের থেকে নিজেরা বুদ্ধি খাটিয়ে যুক্তবর্ণগুলো তৈরি করতে পারবে। যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করলে, লিখতে বললে বইগুলো না লিখি তোমরা নিজের মন থেকেও লিখলেও সেগুলোও হবে। এবার আমরা এখানে বিরাম চিহ্নগুলো দেখি। এখানে কি লেখছে? বাক্যের শেষে বিরাম চিহ্নের ব্যবহার দেখি ও বসাই। যেমন আমি বাড়ি এসেছি, একটা তোমাদেরকে দেখাই দিয়েছে। তোমার ওষুধ খাওয়া প্রয়োজন, এখানেও দাড়ি। তোমার কেমন লাগছে? প্রশ্নবোধক চিহ্ন। বইটি তুমি কোথায় পেলে? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এদিকে তোমাকে বাম সাইডে তোমাদেরকে করে দেখাইছে, ডান সাইডে কতগুলো দিয়েছে, কোনখানে কোন বিরাম চিহ্ন বসবে। তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? এখানে কি দাড়ি হবে না প্রশ্নবোধক চিহ্ন হবে? প্রিয় ছাত্রছাত্রীরা বলো দেখি তোমরা, তুমি কোথায় গিয়েছিলে? এটা কি দাড়ি না প্রশ্নবোধক চিহ্ন? প্রশ্ন করা হয়েছে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে আমরা এখানে কি দিব? প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপরে বাক্যটা দেখো, নানা বেড়াতে এসেছেন। কে বেড়াতে এসেছেন? নানা বেড়াতে এসেছেন। এখানে কি হবে? এখানে কি কমা হবে না দাড়ি হবে না প্রশ্নবোধক হবে? কোনটা হবে? নানা বেড়াতে এসেছেন, দাড়ি হবে। তারপর বাক্যটা কি? রোদ বৃষ্টি হয় কি করে? রোদ মিষ্টি হয় কি করে? এখানে এটা কি বুঝেছে? রোদ মিষ্টি হয় কি করে। এখানে আমরা শীতের সকালে যে গল্পটা পড়ছিলাম ওখানে কিন্তু এই বাক্যটা আছে, রোদ বৃষ্টি হয় কি করে। শরীফা নানাকে প্রশ্ন করেছিল। শরীফা কি করেছিল? নানাকে প্রশ্ন করেছিল। রোদ বৃষ্টি হয় কি করে, এটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর কি আছে দেখো, আমার ভালো লাগছে। ঘন আমার ভালো লাগছে। এখানে কি হবে? দাড়ি হবে। এটা কোনো প্রশ্নবোধক না, তাই আমার ভালো লাগছে এখানে কি হবে? দাড়ি হবে। এই গেল। এখন আমি তোমাদেরকে 4 নম্বর শেষ করলাম। বিরাম চিহ্ন কোথায় কিভাবে কখন বসাতে হবে তা দেখিয়ে দিয়েছি। তুমি কোথায় গিয়েছিলে? প্রশ্নবোধক চিহ্ন। নানা বেড়াতে এসেছেন, এটা কি? দাড়ি। রোদ বৃষ্টি হয় কি করে? প্রশ্নবোধক চিহ্ন। আমার ভালো লাগছে, এখানে কি হবে? দাড়ি। এবার আসো 5 নম্বরে, বাড়িতে ফুফু এসেছেন। মনে করো তোমার বাড়িতে তোমার ফুফু বেড়াতে এসেছেন। কোন কাজ কখন করব তা সাজিয়ে খাতায় লিখি। এখানে লেখছে নাস্তা খেতে, প্রথমটা দিচ্ছে ক নম্বরে, নাস্তা খেতে অনুরোধ করব। খ ফুফুকে বসতে বলবো। গ
সালাম জানাবো। ঘ তার সামনে নাস্তা সাজিয়ে দেব। উম্ম ফুফুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব। তাহলে প্রথমে কি হবে? প্রথমটা কি হবে? প্রথমটা হবে ফুফুকে ঘরের ভিতর আসতে অনুরোধ করব। দ্বিতীয়টা হবে ফুফুকে বসতে বলবো। তৃতীয়টা হবে ফুফুকে সালাম জানাবো। তারপরে চতুর্থটা হবে তার সামনে নাস্তা সাজিয়ে দিব। পঞ্চম হবে নাস্তা খেতে অনুরোধ করব। আমি একটার পিঠে একটা সাজিয়ে লিখতেছি। ক ফুফুকে ঘরের ভিতর আসতে অনুরোধ করব। খ ফুফুকে সালাম জানাবো। গ ফুফুকে বসতে বলবো। ফুফুকে বসতে বলবো। তারপরে চা ফুফুকে তার সামনে নাস্তা সাজিয়ে দিব। তার সামনে নাস্তা সাজিয়ে দেব। নম্বর নাস্তা খেতে ফুফুকে নাস্তা খেতে অনুরোধ করব। ফুফুকে নাস্তা খেতে অনুরোধ করব। ফুফুকে কি করব? নাস্তা খেতে অনুরোধ করব। তাহলে কোন কাজটা আগে করতে হবে? এখানে বলছে তোমাকে সাজিয়ে লিখতে। আমরা আবার করি। ফুফুকে ঘরের ভিতর আসতে অনুরোধ করব। খ ফুফুকে সালাম জানাবো। গ ফুফুকে বসতে বলব। ঘ তার সামনে নাস্তা সাজিয়ে দেব। ফুফুকে নাস্তা খেতে অনুরোধ করব। এই গেল আমাদের বাক্য সাজানি। এবার আমরা কি করব? পরের পৃষ্ঠা যাব। 20 পৃষ্ঠা খুলে সবাই। 20 পৃষ্ঠায় আছে আমাদের কবিতা আমি হব, অর্থাৎ কবিতা তোমাদের। এটা কে লিখেছেন? কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবো তবে। আমরা এখানে এই কবিতাটা কয় লাইন শিখব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাইন। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো, এই পর্যন্ত তোমাদের আগামী সপ্তাহ পড়া। আমি হব কবিতা। বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ কবিতা আমি হব। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কয় লাইন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাইন। এটা তোমরা ঠিক বাড়ি কাজের খাতার মধ্যে সুন্দর করে লাইন বাই লাইন বইয়ের মতো করে লিখবে। এক লাইনের ভিতরে আর এক লাইন ঢুকাবে না। বইতে যেভাবে আসে কবিতাটা ঠিক সেভাবে তোমরা শিখবে এবং বাড়ি কাজের খাতার মধ্যে লিখবে। যার যেগুলো আমি যুক্তবর্ণ তারপরে বিরাম চিহ্ন তোমাদেরকে লিখিয়েছি, তোমরা বাসায় বসে বসে চেষ্টা করবে আর শিখবে, ভালোভাবে পড়াগুলা শিখবে। আজকে তোমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনা করি। এই বলে আমি আজকে আমার ক্লাসটা শেষ করছি।